আমার নবী রহমাতুল লিল আলামিন বাগদাদের সুলতান নাম হলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। আমার নবী স্বপ্নের মধ্যে দেখায়, এ বাদশা নুরউদ্দিন তাড়াতাড়ি মদিনায় আয়, আমি নবীর রওজা শরীফ থেকে আমাকে সরানোর জন্য এক ইহুদিরা চক্রান্ত করতেছে। রাতের বেলা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে। ওইটা তাহাজ্জুদের নামাজের মধ্যে নামাজ কমপ্লিট করে সেজদার মধ্যে পুরো চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ কি স্বপ্ন আমি দেখলাম, আমার নবী আমারে কি স্বপ্ন দেখাইলো, তার হাকিকত তো কিছু বুঝতে পারলাম না। সারাদিন কাজ করে রাতের বেলা আবার যখন ঘুমাইতে গেছে, আমার নবী আবার দ্বিতীয় রাতে স্বপ্নের মধ্যে দেখায়, নুরউদ্দিন রে আয় আয় আয়, আমি নবীর রওজা শরীফের ইজ্জত তুই রক্ষা কর। এই তৃতীয় রাতে আমি কোনো কিছু বুঝতে পাইলাম না, আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। আমি কার কাছে যাব, কিভাবে বলবো? দ্বিতীয় রাত যখন চলে গেল, তৃতীয় রাত একই স্বপ্ন আমি নুরউদ্দিন দেখলাম। আমার নবী ডাক দিয়া কই, নুরউদ্দিন রে, এ নুরউদ্দিন, আর যদি কিছুদিন যায় আমি নবীর রওজা শরীফে আমার কদম মোবারকের কাছাকাছি চলে আসছে, আজকে রাত যদি কাটে রে নুরউদ্দিন, এই কাটলে আগামীকাল আমি নবীর রওজা থেকে লাশ বের করে তারা আরব সাগরের মধ্যে বাসায়া দিই। নুরউদ্দিন বাদশা নুরউদ্দিন ওইটা যে তিনি তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। নামাজ কমপ্লিট করে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর দরবারে কান্দে, মাবুদ একদিন নয়, দুই দিন নয়, তিনটা দিন আমার নবী রাতের বেলা আমার স্বপ্ন দেখাইল, আমি এই স্বপ্নের হাকিকত তো কিছুই বুঝতে পারলাম না। ফজরের নামাজ কমপ্লিট করে উনি উনার দরবারের প্রধান উজিরের কাছে সব শরণাপন্ন হলেন। উনি ছিলেন একজন জ্ঞানী আলেম। ওনার কাছে গিয়া বলতেছে, এ মুফতি সাহেব, আমি একদিন নয়, দুই দিন নয়, 3 দিন একাধারে আমার নবী আমার স্বপ্ন দেখাইছে। তৃতীয় রাত যখন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে আমার নবী একটা ছবি দেখাইছে, চেহারা দেখাইছে। মানুষগুলা বলো 3 জন, দেখতে অত্যন্ত সুন্দর, সাদা সুন্দর, চোখগুলা বলো নীলাকৃতির। এখন আমি আর বুঝতে পারলাম না, এই জন্য আপনার কাছে আসলাম, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানায় দেন, তাবিরটা একটু বলে দেন। মুফতি ডাক দিয়া কই, হুজুর আর দেরি করবেন না, আর দেরি করবেন না, তাড়াতাড়ি রওনা হন মদিনায়। এর তাবির হলো আমার নবী আপনাকে 3 দিন দেখালেন, আমার নবীর রওজা শরীফ নিয়ে বড় একটা চক্রান্ত চলতেছে, তার কারণে আমার দিনের নবী আপনারে 3 দিন 3 রাত স্বপ্ন দেখাইয়া আপনারে হুঁশিয়ার করে দিল, আমার নবীর রওজা শরীফের হেফাজত আপনি করবেন। আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন 17,000 সৈন্য বাহিনী নিয়ে মদিনার প্রান্তে রওনা হবেন। জমিনের মধ্যে একটা সেজদার মধ্যে পয়রা ডাক দিয়া কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নবীর রওজা আমি হেফাজত না করতে পারবো, আমি বাদশা নুরউদ্দিন জঙ্গি এই জমিনের দানা পানি আমার মুখের মধ্যে নিতাম না। মদিনা শরীফের দিকে রওনা হলেন 17,000 সৈন্য। কত হাজার? 17,000 সৈন্য নিয়ে মদিনার ভিতরে যখন প্রবেশ করলেন, মদিনার মানুষ চাঞ্চল্য হয়ে গেছে। কোন সম্বর্ধনা নাই, কোন অনুষ্ঠান নাই, কোন সম্মেলন নাই। বাদশা নুরউদ্দিন জঙ্গি কোন কারণে হঠাৎ করে এত সৈন্য বাহিনী নিয়ে মদিনা শরীফ আসলেন? 17,000 সৈন্য নিয়ে 17,000 সৈন্য নিয়ে মদিনা শরীফ প্রবেশ করলেন। 17,000 সৈন্য নিয়ে মদিনার ভিতরে প্রবেশ করার সাথে সাথে মদিনার মানুষ চাঞ্চল্য হয়ে গেছে। কোন সম্বর্ধনা নাই, কোন অনুষ্ঠান নাই, কোন সম্মেলন নাই। বাদশা নুরউদ্দিন জঙ্গি কোন কারণে হঠাৎ করে এত সৈন্য বাহিনী নিয়ে মদিনা শরীফ আসলেন।
বাদশাহ উটের পিঠের মধ্যে বৈশা ডাক দিয়া কয়, মদিনাবাসীরা রে, আমি আসছি আপনাদেরকে মেহমানদারি করানোর জন্য। কি করব? আমি আসছি আপনাদেরকে মেহমানদারি করাবো। উনি ওনার মূল হাকিকত কাউকে বলেন নাই কি জন্য আসছেন। আমি 1 সপ্তাহ থাকবো, এই 1 সপ্তাহের ভিতরে মদিনায় এখন থেকে সতর্ক সংবাদ জানায় দিবেন, মদিনার কোন মানুষ মদিনা থেকে বের হতে পারবে না, কিন্তু বাহিরের মানুষ মদিনায় আসতে পারবে, কিন্তু মদিনার মানুষ বাহিরে যেতে পারবে। প্রথম থেকে শুরু হলো দাওয়াত। যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের পজিশনের লোক আছে, এক এক দিন এক এক রকম ভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে, কারণ সবাইকে তো একদিন খাওয়ানো সম্ভব হবে না। উনি দাওয়াত খাওয়াতে শুরু করলেন। উনি দাওয়াত খাওয়ান আর বলেন, আপনারা দাওয়াত খেয়ে খেয়ে যাওয়ার সময় আমার সাথে, আসার সময় যেভাবে সাক্ষাৎ করবেন, যাওয়ার সময়ও আমার সাথে সাক্ষাৎ করে আপনারা যাবেন। আমি আপনাদের সবার সাথে মুসাফা করব। একজন বাদশার সাথে মুসাফা করার জন্য সবাই তো পাগল, ঠিক না? ওনার মুখ্য উদ্দেশ্য হলো, যাইতে আমি চেহারার দিকে তাকাবো, আইতেও আমি চেহারার দিকে তাকাইবো। আমার নবী যেই 3টা মানুষের চেহারা দেখাইছেন, একজন না একজনের চেহারার সাথে অবশ্যই অবশ্যই নবীর চেহারা মিলে যাবে। কথা বলেন ঠিক কি? বাদশাহ নুরউদ্দিন এলাকার দেশের মানুষদেরকে দাওয়াত খাওয়াইতে শুরু করলেন। সবাই আসে, সবাই যায়, সবাই আসে, সবাই যায়, কিন্তু আমার নবী যে 3টা মানুষের চেহারা দেখাইলেন, একটা মানুষের চেহারার সাথে ওই চেহারার কোনো মিল পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ, আমার নবী যেই চেহারার মানুষগুলা দেখাইলো, এই চেহারার মানুষের সাথে চেহারার তো মিল পাই না। বাদশাহ তার উটের পিঠ থেকে নাইমা যখন জমিনের মধ্যে কদম দেয়, বাদশার পায়ের ছিল জুতা, ওই জুতাটা পর্যন্ত সে খুইলা উত্তপ্ত গরম মাটির মধ্যে, বালুর মধ্যে, পাথরের মধ্যে সে কদম দিয়ে হাঁটে। মদিনার মানুষটা ডাক দিয়ে কয়, বাদশাহ, আরবের রোদ প্রচন্ড গরম, আপনি বালির মধ্যে হাঁটেন, আপনার পায়ের মধ্যে তো টোসা পড়বে। আপনি পাথরের মধ্যে হাঁটেন, আপনি পাথরের মধ্যে টোসা পড়তে পারে পায়ের মধ্যে। বাদশা ডাক দিয়া কই, মদিনার বাসীরা রে, যেই মদিনায় আমার কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন কদম দিয়া হাঁটছে, ওই মদিনাওয়ালার কদমের জায়গায় আমি বাদশা নুরউদ্দিন কেমন কইরা জুতা পায়ে দিয়া হাঁটি? জবান খুলে বলি না, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান শোনো, যাহার প্রেমে পাগল হলো মাবুদ সুবহান, নবীজি শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান। জবান খুলে বলি না, ইয়া রাসূলুল্লাহ। বাদশা মানুষের চেহারার দিকে তাকা, মানুষ আসার সময় বাদশার সাথে সাক্ষাৎ করে, যাওয়ার সময় সাক্ষাৎ করে, কিন্তু বাদশা ওই চেহারার ছবির সাথে বাস্তবে কোনো মিল পায় না। এরকম ভাবে বাবা 1 সপ্তাহ হয়ে গেল, কোন মানুষের চেহারার সাথে তার চেহারার কোনো মিল পায় না। বাদশা মদিনার মানুষদেরকে ডাক দিয়া কই, মদিনাবাসীরা রে, এখনো কি মদিনায় আর কোনো মানুষ বাকি আসেনি আমার দাওয়াত খাওয়ার বাকি? সবাই ডাক দিয়া কই, হুজুর, মদিনার কোনো মানুষ আর বাকি নাই। লক্ষ কোটি টাকার মালিক থেকে শুরু করে ভিখারি পর্যন্ত আপনার দাওয়াতে সবাই এসে দাওয়াত খায়া গেছে, সাক্ষাৎ করছে, একটা মানুষও বাকি নাই, সবাই আপনার কদমে হাজির হয়েছে। বাদশাহ কয়, না না, আর একটু খোঁজাখুঁজি করো, বাকি আরো আছে। আছে না? আমার নবী দেখাইছে কি মিথ্যা? জোরে কোন দেখাইছে কি মিথ্যা?
সবাই বলে নাই বাদশাহ কয় আছে, সবাই কয় নাই বাদশাহ কয় আছে। একজন ব্যক্তি দ্বারা ডাক দিয়ে কয়, হুজুর মদিনার সমস্ত মানুষ আপনার বাড়িতে আপনার দাওয়াতে 1 সপ্তাহ যাবত মেহমানদারি করছে, কিন্তু 3 জন ব্যক্তি ব্যতীত সবাই আপনার সাথে সাক্ষাৎ করছে। আল্লাহু আকবার। কয়জন? জোরে কোন কয়জন? ওই 3 জন। কোন 3 জন চিনছেন তো? ওই হিসাব কারোটা খায়ও না, আরো মানুষ উল্টা খাওয়া। ওই 3 জন ছাড়া তাদেরকে দাওয়াত দাও। তারা কি দাওয়াত খাবে না? বাদশার দাওয়াত। কোন 32 বছর ধরে আমাদের এলাকাতে তারা থাকে। কত বছর? একটা বাড়িতে গিয়েও আব্দি যায় না, কিন্তু বরং মদিনার সমস্ত মানুষ দয়া তাদের কাছে গিয়ে হাত দিয়েছে। তারা খুব আল্লাহওয়ালা, লম্বা টুপি পরে, লম্বা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, সাদা জুব্বা পরে, 24 ঘন্টা সুবহানাল্লাহ 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 মানুষদেরকে খুব সুন্দর উপদেশ দেয়, মানুষদেরকে দানের উৎসাহ করে, এমনকি তারা নিজের পকেটের টাকা দিয়ে মানুষদেরকে সহযোগিতা করে। মদিনাতে যদি আল্লাহওয়ালা থেকে থাকে এই 3 জনই আছে। বাদশা কইতেছে এই 3 জন দিয়ে আমার দেখার দরকার, আপনারা দাওয়াত দিয়ে আনেন। না, তারা দাওয়াত খাইতো না। এরা 3 জনের পক্ষে মদিনার সমস্ত মানুষ দালালি করত। এত ভালো মানুষ আর নাই। বাদশা কইতাছে এই 3টাই তো আসল, আমার বৃত্তে বাড়ি দিতেছে, এখন তো দেখার দরকার। বাদশা তার সেনাবাহিনীদেরকে ডাক দিয়া কোন, সেনাবাহিনীরা, ও সৈন্য সামন্তরা, তোমরা 3 জন ব্যক্তিরে তোমরা আনো। সসম্মানে যদি না আসে তাইলে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কোমরের মধ্যে রশি বাইন্দা টাইনা হাসলে আমার কাছে আনো। বাদশার লোকরা চলে গেল। ওই 3 জন ব্যক্তির কাছে দরজার মধ্যে ডাক দে, কোনো আওয়াজ নাই। মদিনার সব উসফকের দ্বারা আশেকে ব্যবস্থা, এরা 3 জনের সাথে বাদশাহ এরকম একটা কথা কইছে, এরা তো মন মানাইতে পারতেছে। হ্যাঁ, বাদশাহ হইছে কইরা কি দেখবেন মগের মূল্য ফেলাইছে। 3টা মানুষ আল্লাহওয়ালা মানুষ আমাদেরকে কত সহযোগিতা করে, কত সুন্দর উপদেশ দেয়। এরা মন চাইছে না দাওয়াত খাইতো না, বাদশাহ এদেরকে জোর করে নেওয়ার জন্য পাগল হইছে। এরা বাদশার সৈন্যবাহিনীর সামনে বুক ফাইটা দাঁড়াইছে, নিলে আমরা লইয়া যাও, এদেরকে যাইতে দিব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মদিনার মানুষরা বাধা প্রয়োগ করলো। সৈন্যবাহিনীরা যায়, হুজুর আমরা 3 জন মানুষ আনতে পারলাম না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কয়ে 1 সপ্তাহ খাওয়াইছি, এই খাওয়ানোর নিয়তে তো আমি আসি নাই, আমি আসছি তো আমার মদিনা বলার হুকুমে। বাদশাহ নুরউদ্দিন নিজে ওই সৈন্য বাহিনীদেরকে নিয়ে যখন গেল, যাইতে যাইতে গিয়া দেখে আমার নবীর রওজা শরীফ থেকে প্রায় কিছু 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটা নির্জন জায়গার মধ্যে ঘর। বাদশাহ নুরউদ্দিন ডাক দেয়, দরজা খুলে না। দরজা কে আছেন? দরজা খুলেন। দরজা খুলে না। 1 বার 2 বার 3 বার তিনি একটা ধাক্কা মাইরা দরজার কপাট খুলে দিলেন। দরজার কপাট খোলার পর বাদশাহ নুরউদ্দিন কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ দেখতে তো মুসলমানের মতো। টুপি কি এদের আর কম না লম্বা, ছোট না বড়? পাঞ্জাবি কি সাদা না কালা? তসবি আছে না নাই? দেখতে কি ফেরেশতা? দেখতে কি ফেরেশতা? সালামের উত্তর দিছে কি না দিছে কইতে পারতো না। মাথাটা নয় হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশা কয়, কি খবর? দাওয়াত দিলাম গেলেন না, এখন সালাম দিলাম উত্তরও দিলেন না, আপনারা একটু উঠেন মুসাফা করুন। একটা একটা কয়, মস্ত বড় আল্লাহর ওলি, উঠতো? উঠন দিত না। দালাল আছে না? কালি এই সাদা কাপড় পরি না 3 দেয় তসবি পরে, কি করে উঠেন? দালালে কয় না। বাদশা কয়,
ভালো করে কইছি তো, উঠোস না, উঠ। মুসা এই দেখ তন্ন তন্ন করে খুঁজ, কিছু আসেনি দেখ। এরা তো আশ্চর্য হয়ে গেছে, আইলো খাওয়া এবার লেগে এখানে অন্তে কি করে সেনাবাহিনী পুরা। এখন জায়নামাজটা ওটা, একটা জায়নামাজ উঠাইছে, চাদরটা উঠা, চাদরটা উঠাইছে। এরা কয় সারা সর্বনাশ, জ্বললে যাবেন গা, মরে যাবেন গা। আল্লাহর ওলিদের উপরে হাত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পাগল ফিটটা মেরে লাই, আর মোল্লার ওখানে আঘাত দিলে বলে আসমান দিয়ে ঠাডা হবে। পাগল যে আল্লাহর বান্দা, এই মোল্লা ই আল্লাহর বান্দা না, পাগলের দাম নাই, মোল্লার দাম আছে। মোল্লা তো ওর আল্লাহর ওলি হইছে। এরা কইতেছে গজব পড়ব, বাদশাহ গজব পড়ক তোরার উপর, গজব পড়লে আমার উপরে পড়ক, নাহলে তোরার উপরে পড়ক। আমি যে মিশন নিয়ে আসছি, মিশন আমাকে সফল করতে জায়নামাজ উঠাইল, চাদর উঠাইল, ছায়া দেখে বিশাল এক পাথর, খণ্ডিত পাথর। পাথর যেই মাত্র ধরতে গেছে, আয় হায় হায় রে, ওই পাথরের মধ্যে থেকে কেরামতি ধরে যেত না, পিঠাটা একটা মারি পড়তো না, সরি গেল। পাথরটা উঠাইলেন, পাথরটা উঠানোর পর দেখা যায় বিশাল এক সুরঙ্গ, এক সুরঙ্গ, লম্বা সুরঙ্গ। ওনার প্রধান সেনাপতি সেই মুফতি সাহেবকে নিয়ে সুরঙ্গের ভিতরে প্রবেশ করলেন। যাইতে 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 গিয়ে দেখা যায় আর মাত্র দেড়াত হইলই নবীর ফারাগ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশা নুরউদ্দিন আইসা ডাক দিয়া কয়, তোরা কারা, তোদের পরিচয় দে। এখনো পর্যন্ত মদিনার মানুষ তাদেরকে চিনতে পারে না। বাদশা তাদের মূল হাকিকত বলে না। তারা কইতাম না আমরা আল্লাহর বান্দা, জিকির করি, তসবিহ করি, তাবলীগ করি, চিল্লা দিই মানুষের বাড়িতে, মানুষের সহযোগিতা করে আমরা হলাম আল্লাহওয়ালা। কিওয়ালা? কোন কিওয়ালা? এরা আল্লাহওয়ালা, নবীওয়ালা না। আমরা হলাম আল্লাহওয়ালা। বাদশা কয়, বাড়ি যখন শুরু করবো আল্লাহওয়ালা শুনাই দিব। সত্য কথা কইবি না শুরু করতাম, জীবন যাইব তারপরও কইতাম না। কথা জীবন যাইব তারপরও, যখন ইচ্ছা মতন শুরু করছে, ফাতলা ফাতলা যখন দেওয়া শুরু করছে, বাড়ির সুরে গো, উম্মা গো, আব্বা গো, কইতাছি গো, কইতাছে, বন্ধ করেন, বন্ধ করেন। তোরা কোন বড়া? আমরা লেবাসে হলাম মুসলমান, 32 বছর ধরে মুসলমানের চরিত্র, মুসলমানের পোশাক নিয়ে চলি। আমরা হলাম ইহুদিদের দালাল। আমরা কি? আমাদেরকে সেই ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সেই ইউরোপ থেকে আমাদেরকে ইহুদিরা টাকা দিয়েছে। কারণ মদিনা শরীফ থেকে যদি নবীর লাশটা বের করে যদি আমরা নিতে পারি, তাইলে মদিনা আর কিছু থাকবে না। লক্ষ লক্ষ হাজী সাহেবেরা মক্কা হজ করার পরে মদিনা শরীফ যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? কি লেগে যায়? পিকনিক করতো, কি লেগে যায়? হজ করতো, নবীর জিয়ারত করত। কারণ আমি যতই মক্কায় হজ করি না কেন, হৃদয় পরে থাকে মদিনা, যে নবীর কারণে মক্কা পারলাম। কথা কোন ঠিক কি না? ওই মদিনার শরীফের সামনে আইসা যখন পাগলা কাঁদতে শুরু করে, চোখের পানি পড়তে পড়তে জমিন যখন ভিজায় ফেলে, মদিনার কামলাওয়ালা নবী তার পাগলের মনের আশা পূরণ করার জন্য রওজা থেকে তার আশেকের সামনে হাজির হয়ে। এগুলা ইহুদিরা সহ্য করতে পারে না, এগুলা ইহুদিরা সহ্য করতে পারে না। সেই ইহুদি